আসসালামু আলাইকুম গাইস, আজকে কোথায় যাচ্ছি জানেন? মাদারীপুরের হবিগঞ্জ ব্রিজে। গাইস, এই বৃষ্টি দেখতে এত সুন্দর ভিডিওতে একটাবার দেখার পর আমি আর না এসে পারলাম না। আপনাদেরকে এই বৃষ্টি আমি দেখাবোই ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক। এই বৃষ্টি আমার বাড়ি থেকে প্রায় 17 কিলোমিটার দূরে। আমি কখনো এতটা পথ সাইক্লিং করি নাই। এই প্রথম এতটা পথ সাইক্লিং করে চলে আসলাম আপনাদেরকে বৃষ্টি দেখাতে। আমরা প্রায় চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। নর্মালি এখানে আসতে যে সময় লাগে তার থেকেও আমার সময় বেশি লেগেছে, কারণ আমি ম্যাপ দেখতে দেখতে এখানে এসেছি। আমি আগে কখনো এখানে আসিনি, এই প্রথম এখানে আসলাম। আমি মূলত ফেসবুকের একটি ভিডিওতে বৃষ্টি দেখেছি, তখন এই বৃষ্টি আমার মন কেড়ে নিয়েছিল, তাই চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব এসে এটাকে আপনাদের দেখানোর। আমি ভেবেছিলাম বৃষ্টি হয়তো অনেক কাছেই হবে, তবে ভাবিনি যে এতটা দূর হবে। এই ব্লগটি তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেকটা পথ পাড়ি দিয়ে এই ব্লগটি আমি তৈরি করেছি। আশা করি আমার অন্য কোনো ব্লগ ভালো না লাগলেও এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি আপনাদেরকে সম্পূর্ণ বৃষ্টি দেখাবো না, বৃষ্টি অর্ধেক দেখাবো, মাঝে কিছু কথা বলে তারপরে বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো শেষে। হ্যালো হবিগঞ্জ ব্রিজ, তোমাকে কেন সবাই খুঁজছে? গাইস, সাইকেল চালিয়ে এত বড় ব্রিজ ওটা খুব টাফ, নিঃশ্বাস নিতে পারছি না। এগুলো হলো বৃষ্টির চারপাশের পরিবেশ, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। বিকাল হলে এই ব্রিজে মানুষের সমাগম ঘটে, তারা ঘুরতে আসে, ভিডিও করতে আসে, ছবি তুলতে আসে। এটাই এখন এই জায়গার প্রাণকেন্দ্র। নদী বেষ্টিত দ্বীপাঞ্চল মাদারীপুর সদর উপজেলার ধুরাল ইউনিয়ন। এই ধুরাল ইউনিয়নের চতুর্দিকে ঘিরে আছে আড়িয়াল খাঁ নদী। প্রায় 500 বছরের মানুষের দুর্ভোগ দূর করতে এই ব্রিজটি নির্মাণ করা হয়। এই ব্রিজটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 63,94,92,000 টাকা। আসলে এই ব্রিজটির দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে আমার পুরোপুরি ধারণা নেই, ধারণা থাকলে আপনাদেরকে জানাতে পারতাম। এবং এই ব্রিজটি তৈরি করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন বর্তমান এমপি শাহজাহান খান। বৃষ্টির চারপাশের কিছু সুন্দর পরিবেশ দেখিয়ে আমি আপনাদেরকে বৃষ্টিকে লম্বভাবে দেখাবো। বৃষ্টির যতটুকু দেখানো বাকি রয়েছে সেগুলো আমরা যাওয়ার পথে দেখাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, অর্ধেক দেখে চলে যাবেন না, তাহলে আপনারা সুন্দর সুন্দর দৃশ্যগুলো মিস করবেন। সবচেয়ে ভালো লাগার জিনিস কি জানেন? এই বৃষ্টি থেকেও এই ব্রিজের চারপাশের যে সুন্দর পরিবেশ, যে সুন্দর গ্রিনারি পরিবেশ, তা দেখতে খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। সচরাচর আমরা ব্রিজের দুই পাশে এরকম গ্রিনারি পরিবেশ দেখি না। আমরা দেখি চারপাশে নদী, খাল, বিল এক একটা দেখি, কিন্তু গ্রিনারি পরিবেশ আমরা দেখি না। আমি ব্লগ করার বেশি সময় পাই না, শুধুমাত্র শুক্রবারই সময় পাই। তাই শুক্রবারটুকুই আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। আপনারা আমার পাশে থাকবেন, কারণ একা একা আমি আগাতে পারবো না। গাইস, বৃষ্টি কেমন লাগছে জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টে। ইনশাল্লাহ অনেক দূর থেকে আসা, প্রায় 14-15 কিলোমিটার দূরে আমার বাসা থেকে। সাইকেল চালিয়ে এত দূর থেকে রাইড করে আসা, তাও যদি আপনাদেরকে খুশি করতে না পারি তাহলে এই আমার ব্যর্থতা। আসসালামু আলাইকুম, তোর নাম কাজল ভাই না? ইউটিউবও চালান, ফেসবুকও আছে কাজল ভাই, সার্চ দিলে সবাই পাইবেন। সমস্যা নেই, আপনার অনেক ভিডিও ভালো। ইনশাল্লাহ আগায় যান, আরো বড় হইতে পারবেন। আচ্ছা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এবার ব্রিজের বাকি অংশগুলো দেখানোর পালা। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম ব্রিজের বাকি অংশগুলো লম্বাভাবে আমি যাওয়ার সময় দেখাবো। এখন আমরা যাচ্ছি না, তবে আমরা ব্রিজের নিচে যাব। ব্রিজের নিচ থেকে কিছু অংশ আপনাদের দেখাবো, যাতে সম্পূর্ণ ব্রিজটা এক ফুটেজে চলে আসে। ব্রিজটির নিচে যেতেও আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ ব্রিজের ঢালে নিচে যাওয়ার কোনো রাস্তা নেই। তাই ব্রিজ থেকে একটু দূরে সরে তার পাশে রাস্তা দিয়ে আমাকে নিচে যেতে হয়েছে। এই গরমের মধ্যে এত কিছু করা শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারাই আমার কাছে আরও ভালো ভালো ব্লগ প্রত্যাশা করেন, তাই আপনাদের জন্য চেষ্টা করছি নতুন কিছু করার। ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে। আমি এখন বৃষ্টির নিচে চলে এসেছি। এখান থেকে সম্পূর্ণ বৃষ্টিকে সুন্দরভাবে উপভোগ করা যায়, যেন ব্যাঙের চোখে বৃষ্টিকে দেখছি।